হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম অনলাইন ম্যাথ ক্লাস। আমি বিএম স্যার। আজ যে টপিকটি নিয়ে আলোচনার জন্য এসেছি সেটা হচ্ছে ডিটারমিনেন্ট। এটা ক্লাস 12-এর অল বোর্ডসের সিলেবাসে আছে এবং তার সাথে সাথে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন তার সিলেবাসে আছে। দেখো, ডিটারমিনেন্ট কাকে বলি? A1 B1 C1 D1 or A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3 এরকম আকারের যদি কোনো ফর্ম থাকে যেখানে এই সাইনটা যেটা দেওয়া আছে তার ভিতরে বিভিন্ন ইনপুট দিয়ে তার আমরা একটা ভ্যালু পাই, যেই ভ্যালুটা একটা রিয়েল নাম্বার, তাকে আমরা ডিটারমিনেন্ট বলে থাকি। এখন এই ডিটারমিনেন্ট আর এই ডিটারমিনেন্টের মধ্যে তফাৎ কি না? এই দুটো ডিটারমিনেন্টের মধ্যে তফাৎ হচ্ছে এটার মধ্যে চারটে এলিমেন্ট আছে, অর্থাৎ এই বরাবর দুটো এলিমেন্ট আছে আর এই বরাবর দুটো এলিমেন্ট আছে। আর এটার ক্ষেত্রে দেখো, প্রত্যেকটা রো বরাবর তিনটে করে এলিমেন্ট আছে এবং কলাম বরাবরও তিনটে করে এলিমেন্ট আছে। এই ডিটারমিনেন্টের অর্ডারকে আমরা এগুলোকে বলি রো, আর এইগুলোকে আমরা বলে থাকি কলাম। অর্থাৎ একটা ডিটারমিনেন্টে যদি যটা রো থাকে, ধরো দুটো রো থাকছে আর দুটো কলাম থাকছে, তাহলে আমরা ডিটারমিনেন্টের অর্ডারকে বলতে পারি 2/2। সিমিলারলি এই ডিটারমিনেন্টের ক্ষেত্রে তিনটে রো আছে এবং তিনটে কলাম আছে, অর্ডারকে বলতে পারি 3/3। ওটা ডিটারমিনেন্ট কি না? ডিটারমিনেন্ট একটা অপারেটর যেটা দিয়ে কোনো ইনপুট আমরা যদি দিই তাহলে কিন্তু আমরা একটা রিয়েল নাম্বার আউটপুট পাই। এবং সেই অপারেটরটা কিভাবে কাজ করে না, সেটা কাজ করে এভাবে। যদি আমরা সেকেন্ড অর্ডার নিই A1 B1 C1 অ্যান্ড D1, আগে কোনাকুনি এই মেম্বারগুলো ইনটু হবে, অর্থাৎ হবে A1 D1 মাইনাস এই মেম্বারটা ইনটু হবে, অর্থাৎ C1 B1। অর্থাৎ একটা 2x2 ডিটারমিনেন্ট তার এক্সপ্লেনেশন বা তার আউটপুট যেটা দেবে সেটা কি হবে না, সেটা হবে A1 D1 মাইনাস C1 B1। ধরো আমার কাছে একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে 2 1 5 7, এটার ভ্যালু কত হবে? এটার ভ্যালু হবে 2 × 7 মাইনাস 5 × 1, দ্যাট মিনস 2 × 7 14 মাইনাস 5, দ্যাট ইজ 9। এটা হচ্ছে ডিটারমিনেন্টের ভ্যালু। সিমিলারলি আমরা 3x3 বা 3/3 একটা ডিটারমিনেন্ট যদি দেওয়া থাকে তারও ভ্যালু আমরা বের করতে পারি। তার ভ্যালু কিভাবে বের করতে পারি না, যে ডিটারমিনেন্টে দেওয়া আছে ফার্স্ট আমরা সেটাকে লিখে নেব। এই যে এখানে একটা 3/3 যে ডিটারমিনেন্ট দেওয়া আছে, এটার এক্সপ্লেনেশন কিভাবে হয় না, এটার এক্সপ্লেনেশন আমরা ফার্স্ট একটা রো, প্রথম রো যেটা দেওয়া আছে এই রো এর সাপেক্ষে এই রোটাকে আমরা R1 বলে থাকি, ফার্স্ট রোটাকে, দ্বিতীয় রোটাকে আমরা R2 বলে থাকি, তৃতীয় রোটাকে আমরা R3 বলে থাকি। সিমিলারলি আমরা কলামগুলোর ক্ষেত্রে C1 বলে থাকি, এটাকে C2 বলে থাকি, এই কলামটাকে C3 বলে থাকি। এখন এই যে ডিটারমিনেন্টটা দেওয়া আছে A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3, এর এক্সপ্লেনেশন হয় A1 ফার্স্ট রো এর ফার্স্ট মেম্বারটা চুজ করব। তাহলে A1 আমরা চুজ করলাম, চুজ করার পর আমরা কলাম বরাবর A1 এবং রো বরাবর A1 এর মেম্বারগুলোকে চেপে দেবো। তাহলে কি থাকছে? থাকছে B2 C3 মাইনাস B3 C2, অর্থাৎ সেই ডিটারমিনেন্টটাকে আমরা লিখে নেব B2 C2 B3 C3। পরের এলিমেন্টটার জন্য আমরা মাইনাস নেব, কি থাকছে? মাইনাস B1 থাকছে। আমরা কি করব? B1 এর রো বরাবর এবং কলাম বরাবর এলিমেন্টগুলোকে চেপে দেবো। তাহলে কি থাকছে? A2 C3, জাস্ট A2 C2 A3 and C3। সিমিলারলি আমরা থার্ড মেম্বারটা নেব C1 নিয়ে তার রো বরাবর এন্ড কলাম বরাবর এলিমেন্টগুলোকে চেপে দেবো। তাহলে থাকবে A2 B2 A3 B3। এটাকে যদি আমরা এক্সপ্লেনেশন আগের বারে শিখেছিলাম যে B2 C3 মাইনাস B3 C2, সো A1 ইন্টু B2 C3 মাইনাস B3 C2 মাইনাস B1 ইন্টু A2 C3 মাইনাস A3 C2 প্লাস C1 ইন্টু A2 B3 মাইনাস A3 B2। অর্থাৎ এই ডিটারমিনেন্টটা, অর্থাৎ A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3, এই ডিটারমিনেন্টটাকে ভাঙলে আমরা পাই A1 ইন্টু B2 C3 মাইনাস B2 C3 মাইনাস B3 C2 মাইনাস B1 ইন্টু A2 C3 মাইনাস A3 C2 প্লাস C1 ইন্টু A2 B3 মাইনাস A3 B2। এখন আমরা এই যে অপারেটরগুলো দিচ্ছি এগুলোকে ডিটারমিনেন্ট কেন বলছি না, এটাকে ডিটারমিনেন্ট বা বাংলায় নির্ণায়ক বলা হয়। ডিটারমিনেন্ট মানে বোঝায় who can determine who can determine a value or a solution।
একটা অপারেটর যেটা কোনো একটা ভ্যালুকে দিতে পারে বা একটা সলিউশনকে দিতে পারে তাকে আমরা ডিটারমিনেন্ট বলে থাকি। এখানে যেই অপারেটরগুলো পাচ্ছি এগুলোর দ্বারা আমরা যে কোনো একটা রিয়েল নাম্বার ভ্যালু তো পাচ্ছি, তার সাথে সাথে এটার অ্যাপ্লিকেশন হচ্ছে আমরা সাইমেলটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন এই ডিটারমিনেন্টের দ্বারা বা এই অপারেটরটির দ্বারা কিন্তু সলভ করতে পারি, সেটা আমরা অ্যাপ্লিকেশন পোর্শনে দেখাবো। এখন আমরা এই ডিটারমিনেন্টটা যদি ভ্যালু বের করতে চাই, আমরা যে এক্সপ্লেনেশন শিখলাম সেই এক্সপ্লেনেশন অনুযায়ী এটা যদি ভ্যালু বের করতে চাই কি পাবো, 1 2 3 5 6 7 8 9 10, এটা করলে পাবো আমরা যদি ফার্স্ট রো এর রেসপেক্টে এটাকে এক্সপ্যান্ড করি তাহলে পাবো 1 ইন্টু 6 10 6 7 9 10 মাইনাস 2 ইন্টু কি পাবো না 5 7 8 10 প্লাস 3 ইন্টু পাবো বাদ দিলে 5 6 8 9, দ্যাট মিনস 1 ইন্টু 6 ইন্টু 10 60 মাইনাস 9 ইন্টু 7 minus 2 into 5 into 10 50 minus 8 into 7 56 plus 3 into 5 into 9 45 minus 8 into 6 46, অর্থাৎ আমরা এই ভ্যালুটা পাচ্ছি। এখন এই ভ্যালুটাকে যদি আমরা এক্সপ্যান্ড করতে শুরু করি কি পাবো না মাইনাস 3, এটা পাচ্ছি মাইনাস 1 মাইনাস 6, দ্যাট মিনস প্লাস 6 প্লাস 12, আর এটা হচ্ছে মাইনাস 1 মাইনাস 3, দ্যাট মিনস হচ্ছে 6। অর্থাৎ এই ডিটারমিনেন্টটা যেটা দেওয়া আছে 1 2 3 5 6 7 and 8 9 10, এটার ভ্যালু কিন্তু আমরা পাচ্ছি 6। সিমিলারলি আমরা 4/4 অর্ডারের যে কোনো একটা ডিটারমিনেন্টকে এক্সপ্লেন করে তার আমরা ভ্যালু বের করতে পারি, কিন্তু আমাদের সিলেবাসে কেবলমাত্র 2/2 আর 3/3 এই দুটো এক্সপ্লেনেশনে দেওয়া আছে, এর বাইরে কিন্তু আমাদের সিলেবাসে যায় না। এখন আমাদের আরও কিছু প্রপার্টি জানতে হবে, যে ডিটারমিনেন্টটা বের করলাম বা যে ডিটারমিনেন্টটা শিখলাম তার কি কি প্রপার্টি আছে, তার যে রো শিখলাম তার কলাম শিখলাম, তার রো কলামের মধ্যে নিজের কি প্রপার্টিগুলো আছে সেগুলো পরপর আমরা এখন শিখব। আমরা ফার্স্ট যে প্রপার্টিটা শিখবো সেটা বলছে ইফ উই ইন্টারচেঞ্জ দ্য রোজ অ্যান্ড দ্য কলামস অফ এ ডিটারমিনেন্ট দেন দ্য ভ্যালু অফ দ্য ডিটারমিনেন্ট রিমেইন সেম। অর্থাৎ কোনো একটি নির্ণায়কের আমরা যদি রোগুলোকে কলাম বরাবর লিখি এবং কলামগুলোকে রো বরাবর লিখি তাহলে তার মান অপরিবর্তিত থাকে। একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বুঝতে পারি। ধরো আমার কাছে একটি এক্সাম্পল দেওয়া আছে যে 1 2 5 7 এরকম একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, যার ভ্যালু কত 7 মাইনাস 10, দ্যাট ইজ 7 মাইনাস 10 মাইনাস 3। এখন আমরা যেটা বলেছি সেটা করব যে এর যে রোগুলো আছে তাকে কলাম বরাবর লিখবো এবং এর যে কলামগুলি আছে তাকে রো বরাবর লিখবো। তার মানে এখানে দেখো এটা হয়ে যাবে 1 5 2 7, তখন এটার ভ্যালু কত হবে, তখন ভ্যালু হবে 7 মাইনাস 10, দ্যাট ইজ মাইনাস 3। অর্থাৎ আমরা যদি কোনো ডিটারমিনেন্টের কলামগুলোকে রো বরাবর বা রোগুলোকে কলাম বরাবর লিখি তাহলে তার ভ্যালু কিন্তু অপরিবর্তিত থাকে বা চেঞ্জ হয় না। আমরা এই যে প্রপার্টিটা শিখলাম এটা কিন্তু অনলি নট ফর 2 cos 2, এটা কিন্তু 2/2 ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের ক্ষেত্রে কেবল সত্যি হয় এরকম নয়, এটা কিন্তু যে কোনো ডিটারমিনেন্ট যে কোনো অর্ডারের ডিটারমিনেন্ট, এটা কিন্তু একটা যে কোনো ডিটারমিনেন্টের ক্ষেত্রে একটা জেনারেল ল যেটা সমস্ত ডিটারমিনেন্টের ক্ষেত্রে এটা ট্রু হয়। যে কোনো ডিটারমিনেন্টের বা কোনো নির্ণায়কের রোগুলোকে যদি কলাম বরাবর লিখি বা রোগুলোকে কলামে ইন্টারচেঞ্জ করি এবং কলামগুলোকে যদি আমরা রোতে ইন্টারচেঞ্জ করি তাহলে তার ভ্যালু বা তার মান কিন্তু ফিক্সড থাকে বা সেম থাকে, চেঞ্জ হয় না। নেক্সট আমরা সেকেন্ড প্রপার্টিটা একটু শিখে নেব। নেক্সট প্রপার্টিটা কি বলছে, নেক্সট প্রপার্টিটা বলছে ইফ উই ইন্টারচেঞ্জ টু অ্যাডজাসেন্ট রোজ অর টু অ্যাডজাসেন্ট কলামস অফ এ ডিটারমিনেন্ট দেন অ্যাবসলিউট ভ্যালু অফ দ্য ডিটারমিনেন্ট ইজ নট চেঞ্জ বাট সাইন ইজ ইন্টারচেঞ্জড। অর্থাৎ কোনো ডিটারমিনেন্টের পরপর দুটি রো বা পরপর দুটি কলাম যদি আমরা ইন্টারচেঞ্জ করি বা ইন্টারচেঞ্জ করা হয় তবে তার মান একই থাকে, শুধুমাত্র চিহ্ন পরিবর্তিত হয়। এটা কি বলছে মানে এটা ধরো আমার কাছে একটি ডিটারমিনেন্ট দেওয়া আছে a1 b1 c1 a2 b2 c2 and a3 b3 c3। আমরা পরপর দুটো রো চুজ করছি, সাপোজ ফার্স্ট রো অ্যান্ড সেকেন্ড রো আমরা চুজ করলাম r1 and r2। আমরা কি করলাম r1 r2 এর ভ্যালু কে ইন্টারচেঞ্জ করলাম, r2 কে r1 বানিয়ে দিলাম, r1 কে r2 বানিয়ে দিলাম, তাহলে এটা হয়ে যাবে a2 b2 c2, এটা হয়ে যাবে a1 b1 c1, এটা যেমন আছে থার্ড রোটা থাকবে a3 b3 c3। এটা করলে বলছে ডিটারমিনেন্টের ভ্যালুটা সেম থাকবে কিন্তু তার জাস্ট
একটা সাইন নেগেটিভ হয়ে যাবে, যদি পজিটিভ থাকে নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভ থাকে তো পজিটিভ হয়ে যাবে। আমরা আবার যদি একটা রোকে বা একটা কলামকে ইন্টারচেঞ্জ করি, ধরো এখানে আমরা একটা কলামকে ইন্টারচেঞ্জ করলাম, ধরো এখানে এটা ফার্স্ট কলাম ছিল, এটা সেকেন্ড কলাম ছিল, অর্থাৎ এটা ছিল C1, এটা ছিল C2। আমরা যদি C1 কে C2 আর C2 কে C1 করে দিই তাহলে কি দাঁড়াবে, দাঁড়াবে হচ্ছে B2 B1 C3 B3 and A2 A1 A3 and C2 C1 C3। এটা যদি করে থাকি তাহলে কি হবে, আগে নেগেটিভ ছিল, নেগেটিভের আবার নেগেটিভ জাস্ট সাইনটা চেঞ্জ হয়ে কিন্তু এখানে পজিটিভ হয়ে যাবে। অর্থাৎ আমরা কলাম যদি ইন্টারচেঞ্জ করি পরপর দুটো অ্যাডজাসেন্ট করতে হবে, কিন্তু পরপর দুটো অ্যাডজাসেন্ট কলাম বা অ্যাডজাসেন্ট রোয়ের ক্ষেত্রেই কিন্তু এই নিয়মটা কেবলমাত্র হোল্ড করবে। আমরা কিন্তু পরপর না পারলে এটা কিন্তু নিয়মটা হোল্ড করবে না, তাহলে কিন্তু তার ভ্যালু একই থাকে, জাস্ট সাইনটা চেঞ্জ হয়ে যাবে। দেখো পরের যে নিয়মটা বলছে ইফ টু রোস অর টু কলামস অফ এ ডিটারমিনেন্ট ইজ আইডেন্টিক্যাল দেন দ্য ভ্যালু অফ দ্য ডিটারমিনেন্ট মাস্ট বি জিরো। কোনো নির্ণায়কের পরপর বা পরপর না হলেও চলবে, যে দুটি রো বা দুটি কলাম যদি পরস্পর একই হয়ে যায় তবে ডিটারমিনেন্টের ভ্যালু শূন্য হয়ে যায়। এখানে এক্সাম্পল হিসেবে না আছে, দেখো A1 B1 C1 A2 B2 C2 and A1 B1 C1। এটা দেখতে পাচ্ছি R1 এখানে ফার্স্ট রোটা আর থার্ড রোটা পরস্পর কিন্তু ইকুয়াল হয়ে গেছে, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো যে ডিটারমিনেন্টের ভ্যালু জিরো হবে। সিমিলারলি সেকেন্ড এক্সাম্পলটার ক্ষেত্রে কি দেখা যাচ্ছে 151 272 989, এক্সাম্পলের ক্ষেত্রে দেখা যাচ্ছে C1 অর্থাৎ ফার্স্ট কলামটি আর C3 থার্ড কলামটি জিরো হয়ে যাচ্ছে, মানে একই হয়ে যাচ্ছে, আইডেন্টিক্যাল হয়ে যাচ্ছে। ফার্স্ট কলামটা যদি লেখা যায় এবং থার্ড কলামটা দেখতে পাচ্ছি আমরা আইডেন্টিক্যাল হয়ে যাচ্ছে, একই হয়ে যাচ্ছে। এখান থেকেও বলতে পারি যে এই ডিটারমিনেন্টের ভ্যালু জিরো হবে। অর্থাৎ নিয়মটা বলছে ইফ টু রোস অর টু কলামস অফ এ ডিটারমিনেন্ট ইজ আইডেন্টিক্যাল দেন দ্য ভ্যালু অফ দ্য ডিটারমিনেন্ট মাস্ট বি জিরো। কোন নির্ণায়কের দুটি রো বা দুটি কলাম যদি পরস্পর একই হয়ে যায় তবে ডিটারমিনেন্টের ভ্যালু জিরো হবে। এটা 3/3 ছাড়াও 2/2 যে কোনো একটা ডিটারমিনেন্টের ক্ষেত্রে বা হায়ার অর্ডারের কোনো ডিটারমিনেন্টের ক্ষেত্রে কিন্তু এটা সবসময় ট্রু হয়। নেক্সট যে প্রপার্টিটি বলছে ইফ ওয়ান রো অর ওয়ান কলাম অফ এ ডিটারমিনেন্ট ইজ জিরো দেন দ্য ভ্যালু অফ দ্য ডিটারমিনেন্ট মাস্ট বি জিরো। অর্থাৎ কোনো ডিটারমিনেন্টের একটি রো বা একটি কলাম তার প্রত্যেকটি এলিমেন্ট, কোনো একটি রো এর প্রত্যেকটি এলিমেন্ট বা কোনো একটি কলামের প্রত্যেকটি এলিমেন্ট যদি শূন্য হয়ে যায় তবে ডিটারমিনেন্টের ভ্যালুও শূন্য হয়ে যায়। দেখো এক্সাম্পল হিসেবে আমরা নিয়েছি 1 2 0 0। এখানে এটাকে যদি ফার্স্ট রো ধরি R1 ধরি, এটাকে যদি R2 ধরি, R2 এর প্রত্যেকটা মেম্বারই কিন্তু জিরো, অর্থাৎ এখান থেকে ডিটারমিনেন্টের ভ্যালু জিরো হয়ে যাবে। এটার ক্ষেত্রে যদি এটাকে R1 এটাকে R2 এটাকে R3 ধরি, আমরা দেখতে পাচ্ছি R2 এর প্রত্যেকটা মেম্বার জিরো, অর্থাৎ এই ডিটারমিনেন্টের ভ্যালু জিরো। সিমিলারলি এই ডিটারমিনেন্টের ক্ষেত্রে আমরা এটাকে যদি C1 এটাকে C2 এটাকে C3 কলাম ধরি, আমরা দেখতে পাচ্ছি C3 কলামের প্রত্যেকটা মেম্বার জিরো, ওখান থেকে আমরা বলতে পারি ডিটারমিনেন্টের ভ্যালুও জিরো হবে। অর্থাৎ নিয়মটি হচ্ছে যদি কোনো ডিটারমিনেন্টের ইফ ওয়ান রো or one column of a determinant is zero then the value of the determinant must be zero। কোনো নির্ণায়কের বা ডিটারমিনেন্টের একটি রো বা একটা কলাম তার প্রত্যেকটি মেম্বার প্রত্যেকটি এলিমেন্ট যদি শূন্য হয়ে যায় তাহলে ডিটারমিনেন্টের ভ্যালু আমরা শূন্য হয়ে যাবে বলতে পারি। নেক্সট যে রুলটি বলছে ইফ উই মাল্টিপ্লাই ওয়ান রো অর ওয়ান কলাম অফ এ ডিটারমিনেন্ট বাই এ কনস্ট্যান্ট দেন দ্য ডিটারমিনেন্ট ইজ মাল্টিপ্লাইড বাই দ্যাট কনস্ট্যান্ট। মানে কি বলছি না, যদি কোনো ডিটারমিনেন্টের কোনো একটি রোকে বা কোনো একটি কলামকে কোনো একটি কনস্ট্যান্ট দিয়ে গুণ করা হয় তবে পুরো ডিটারমিনেন্টটি ওই কনস্ট্যান্টের গুণিতক হয়। এটা কি বলছে কথাটা না, ধরো আমার কাছে একটি ডিটারমিনেন্ট দেওয়া আছে A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3, দ্যাট ইজ এ 3/3 অর্ডারের ডিটারমিনেন্ট। এখন আমরা এর কোনো একটি রোকে চুজ করছি, সাপোজ আমরা থার্ড রোটিকে চুজ করলাম, R3 কে চুজ করলাম। আমরা থার্ড রো এর প্রত্যেকটা এলিমেন্টকে একটা কনস্ট্যান্ট k দিয়ে ইনটু করলাম, তাহলে কি হলো এলিমেন্টগুলো K3 KB3 KC3। এটা মানেই বোঝায় পুরো ডিটারমিনেন্টটাকে এই k দিয়ে গুণ করে দেওয়া, অর্থাৎ পুরো ডিটারমিনেন্টটাকে k ইনটু A1 B1 C1 A2 B2 C2 and A3 B3 C3 হয়ে যায়। কারণ বলেছে ইফ উই মাল্টিপ্লাই ওয়ান রো অফ এ ডিটারমিনেন্ট অর ওয়ান কলাম, সেটা আমি আসছি, অফ এ ডিটারমিনেন্ট বাই কনস্ট্যান্ট দেন দ্য ডিটারমিনেন্ট ইজ মাল্টিপ্লাইড বাই দ্যাট কনস্ট্যান্ট। দেখো সেই কনস্ট্যান্টটা আমরা যেটা দিয়ে গুণ করেছিলাম পুরো ডিটারমিনেন্টটিকে সেই কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই হয়ে গেল। এখন এখানে ওর
একটা ব্র্যাকেটে কথা বলা ছিল যে ইফ উই মাল্টিপ্লাই ওয়ান কলাম অফ এ ডিটারমিনেন্ট, একটা কলামকে যদি আমরা কোনো একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করি। দেখো এখানে এটাও একটা 3/3 অর্ডারের ডিটারমিনেন্ট। আমরা যে কোনো একটা কলামকে চুজ করি, সাপোজ C1 কেই চুজ করি, এখানে C1 আছে, C2 আছে, C3 আছে। আমরা C1 এর প্রত্যেকটা এলিমেন্টকে একটা কনস্ট্যান্ট ধরো সাপোজ k দিয়ে ইনটু করলাম, তাহলে কি হলো k1 k2 k3 হয়ে গেল। এটা বলতে বোঝায় পুরো ডিটারমিনেন্টটাকে কিন্তু k দিয়ে ইনটু করে দেয়া, k ইনটু a1 b1 c1 a2 b2 c2 and a3 b3 and c3, পুরো ডিটারমিনেন্টটাকে কিন্তু k দিয়ে ইনটু করা বোঝায়। অর্থাৎ কোনো একটি কলাম বা কোনো একটি রো এর থেকে আমরা যেমন গুণ করে পুরো ডিটারমিনেন্টটাকে সেই কনস্ট্যান্টটা দিয়ে গুণ করি, উল্টোটাও বলতে পারি পুরো ডিটারমিনেন্টটাকে কোনো একটি কনস্ট্যান্ট দিয়ে গুণ করা বলতে বোঝায় যে কোনো একটি রোকে ওই কনস্ট্যান্ট দিয়ে গুণ করা বা কোনো একটি কলামকে ওই কনস্ট্যান্ট দিয়ে গুণ করা। একটা ডিটারমিনেন্টের কোনো একটি কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লিকেশনের অর্থ কিন্তু এটাই যে কোনো একটি রোকে ইনটু করা বা কোনো একটি কলামকে ইনটু করা। আমরা এখন একটি স্পেশাল রুল শিখব। ধরো কোনো একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, আমার এখানে একটা এক্সাম্পল নিয়ে সেটা রুলটা শেখার চেষ্টা করবো। একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে আমার এখানে 3/3 অর্ডারের। এই রুলটা কিন্তু শুধুমাত্র 3/3 অর্ডারের জন্যই নয়, 2/2 অর্ডার বা মোর দ্যান 3/3 অর্ডার সেটার ক্ষেত্রেও কিন্তু ডিটারমিনেন্টটা হোল্ড হয়। কি বলছে না, আমরা কোনো একটি এলিমেন্ট, কোনো একটি রোকে বা কোনো একটি কলামকে চুজ করব। সাপোজ আমরা R2 কে চুজ করলাম, অর্থাৎ R2 প্রত্যেকটা এলিমেন্টকে এখানে চুজ করলাম, তার সাথে বাকি পেন্ডিং যে রো দুটো থাকবে তার কোনো একটাকে চুজ করে, সাপোজ এখানে আমি R1 কে চুজ করলাম, সেই চুজ করে তার এলিমেন্টগুলোকে কোনো একটা স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করে করে যদি আর একটা নতুন অর্ডার তৈরি করি বা নতুন রো তৈরি করি, অর্থাৎ R2 আমরা নতুনভাবে তৈরি করছি R2 ড্যাশ, সেটা হচ্ছে R2 আগে যে R2 ছিল তার সাথে আমরা R1 এর প্রত্যেকটা এলিমেন্টকে k দিয়ে ইনটু করব, তাহলে নতুন একটা R2 ড্যাশ তৈরি হবে। ওটা ডিটারমিনেন্টটা তখন নতুন কি তৈরি হবে, R1 যেমন ছিল থাকবে, তার সাথে R3 যেমন ছিল থাকবে, কিন্তু R2টা চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে না, আগে যে R2 ছিল, অর্থাৎ আগে R2 ছিল B1, তার সাথে আগে R1 যেটা ছিল তার সাথে k ইনটু হবে, B1 প্লাস k A1, এটা হবে B2 প্লাস k A2, এটা হবে B3 প্লাস k A3। এটাও কিন্তু একটা 3/3 অর্ডার হলো। এই দুটো ডিটারমিনেন্টের ভ্যালু ইকুয়াল, আগে যে ডিটারমিনেন্টটা ছিল পরে যে ডিটারমিনেন্টটা পেলাম, এই দুটো ডিটারমিনেন্টের ভ্যালু ইকুয়াল হয় এবং অপারেশনটার নাম আমরা বলি R2 ড্যাশ। ওটা নতুন R2 বানাচ্ছি, সেটা হচ্ছে আগের R2 প্লাস k ইন্টু আগের R1। এই যে অপারেশনটা দেখালাম এটা কিন্তু ডিটারমিনেন্টের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। ডিটারমিনেন্টের প্রত্যেকটা সাম যখন আমরা করব এরকম কিছু অপারেশন দিয়ে দিয়ে করতে হয়। এই অপারেশনটা কিন্তু শুধুমাত্র রো এর জন্য প্রযোজ্য হয় সেরকমই নয়, এই অপারেশনটি কলামের ক্ষেত্রেও হয়। চলো আমরা কলামের ক্ষেত্রে অপারেশনটাকে বোঝার চেষ্টা করি। দেখো আমরা যদি কলামের ক্ষেত্রে অপারেশনটা করি, দেখো একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3, যেটা 3/3 অর্ডারের। আমরা নতুন একটা অপারেশন কলামের করতে দিচ্ছি যে c3 ড্যাশ ইকুয়াল টু c3 প্লাস k c1, অর্থাৎ c3 ড্যাশ নতুন c3 তৈরি করব। আগে যে c3 ছিল, আগে c3 কি ছিল a3 b3 c3, এটার সাথে আমরা k ইন্টু c1 করবো, অর্থাৎ এই আগে c3টা উল্টো ছিল, আগে c3টা ছিল এটা, তার সাথে k ইন্টু c1 করবো, এটা করবো, তাহলে এটা c3 এটা হচ্ছে c1। তাহলে নতুন কলামটা কি তৈরি হবে না c1 প্লাস k a1, এটা হবে c2 প্লাস k a2, এটা হবে c3 প্লাস k a3। নতুন তৈরি হবে a1 a2 a3, আর এটা কিন্তু ফিক্স থাকবে b1 b2 b3, অর্থাৎ c1 c2 ফিক্স থাকবে, c3 টা চেঞ্জ হবে কিভাবে না c3 ড্যাশ ইকুয়াল টু c3 প্লাস k c1। এটাও কিন্তু একটা 3/3 অর্ডারের ডিটারমিনেন্ট হলো। আমরা যদি অন্য অপারেশন দিতাম, ধরো আমরা অপারেশন দিলাম c2 ড্যাশ ইকুয়াল টু c2 প্লাস k c1, তাহলেও কিন্তু ডিটারমিনেন্টটা এটার সাথেও ইকুয়াল হতো। c2 ড্যাশ তখন কি হতো না, তখন a2 a1 a2 c1 ফিক্স থাকতো a1 b a2 a3, c2 ড্যাশ ইকুয়াল টু হতো c2 প্লাস k c1, অর্থাৎ b1 প্লাস k a1 b2 প্লাস k a2 b3 প্লাস k a3, আর এটাও কিন্তু ফিক্স থাকলো c1 c2
C3, অর্থাৎ এটাও একটা 3/3 অর্ডারের ডিটারমিনেন্ট পেলাম। তাহলে আমরা সমস্ত ডিটারমিনেন্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এই অপারেশনগুলি যে আমরা দিই যে সাম r1 dash equal to r1 plus kr2 or r2 dash equal to r2 plus kr3 or r3 dash equal to r3 plus kr1 বা কলামের ক্ষেত্রে c1 dash equal to c1 plus kc2 বা c2 dash equal to c2 plus kc3 বা c3 dash equal to c3 plus kc2 or kc1 এরকম যদি অপারেশন দিই তাহলে ডিটারমিনেন্টের ভ্যালুর কোনো চেঞ্জ হয় না। অর্থাৎ এরকম অপারেশন আমরা আমাদের সুবিধার জন্য ভ্যালু বের করার জন্য আমরা প্রতিনিয়ত দিতে থাকবো, যেটা আমরা যখন ডিটারমিনেন্টের সাম করব আমরা দেখতে পাবো যে এরকম অপারেশন কিন্তু প্রতিনিয়ত দিতে হচ্ছে এবং এই অপারেশনের ক্ষেত্রে ডিটারমিনেন্টের ভ্যালু অবিকল সেম থাকে, অর্থাৎ কোনো চেঞ্জ হয় না। এটাই কিন্তু আমাদের প্রপার্টি। আজকে তাহলে আমরা ক্লাসে কি কি শিখলাম আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম, আজকের ক্লাসে আমরা কি কি বিষয় আলোচনা করলাম। আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম মেনলি ডিটারমিনেন্ট কাকে বলে বা ডিটারমিনেন্ট কি, ডিটারমিনেন্টের দ্বারা কি করা যায় অ্যাপ্লিকেশন সে একটু বললাম, আমরা অ্যাপ্লিকেশন আবার হাতে নাতে করব। তাছাড়া ডিটারমিনেন্টের কিছু প্রপার্টি সেগুলো আলোচনা করলাম, যেমন প্রপার্টি হচ্ছে ধরো ডিটারমিনেন্টের কোনো একটা রো বা কোনো একটা কলাম যদি 0 হয়ে যায় তাহলে ডিটারমিনেন্টের ভ্যালু 0 হয়। কোনো একটা রোকে বা অ্যাডজাসেন্ট রোয়ের সাথে বা অ্যাডজাসেন্ট কলামের সাথে যদি আমরা ইন্টারচেঞ্জ করি ডিটারমিনেন্টের ভ্যালুর কোনো পরিবর্তন হয় না, জাস্ট সাইন চেঞ্জ হয়ে যায়। কোনো একটা ডিটারমিনেন্টের দুটো রো আর দুটো কলাম যদি আইডেন্টিক্যাল হয়ে যায়, সেম হয়ে যায়, তখন সেই ডিটারমিনেন্টের ভ্যালু 0 হয়। তাছাড়া কোনো একটা ডিটারমিনেন্টের রোগুলোকে কলাম এবং কলামগুলোকে যদি রো করে দিই, অর্থাৎ ডিটারমিনেন্টটাকে এটাকে একটা ওয়ান টাইপস অফ আমরা বলি এটাকে ট্রান্সপোজ, ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা শিখবো ট্রান্সপোজ করে দিলে ডিটারমিনেন্টের ভ্যালু ইকুয়াল থাকে, সেম থাকে। আর ডিটারমিনেন্টের ক্ষেত্রে কোনো একটা কোনো রোকে বা কোনো কলামকে কোনো একটা কনস্ট্যান্ট দিয়ে ইনটু করা বলতে বোঝায় পুরো ডিটারমিনেন্টটাকেই কিন্তু ওই কনস্ট্যান্ট দিয়ে ইনটু করা। আর কোনো একটা কনস্ট্যান্ট দিয়ে কোনো একটা ডিটারমিনেন্টকে তার এলিমেন্টের আগে যা ছিল তার সাথে কনস্ট্যান্টে ইনটু করে যদি অ্যাড করি বা সাবস্ট্রাক্ট করি তাহলে কিন্তু ডিটারমিনেন্টের ভ্যালুর কোনো চেঞ্জ হয় না। এগুলো কিন্তু আজকের ক্লাসে আমরা শিখলাম। তাছাড়া ডিটারমিনেন্টের আরও অনেক বিষয় বাকি থেকে গেছে, যেমন ডিটারমিনেন্টের মাইনর কোফ্যাক্টর কাকে বলে, ডিটারমিনেন্টের ফান্ডামেন্টাল অপারেশন অর্থাৎ অ্যাডিশন সাবস্ট্রাকশন বা মাল্টিপ্লিকেশন আমরা কিভাবে করতে পারি, ডিটারমিনেন্টের ক্ষেত্রে ইনভার্স কী করে বের করতে পারি, ডিটারমিনেন্টের অ্যাপ্লিকেশন কী আছে সেগুলো হচ্ছে ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে পারি বা ক্যামার্স রুল, একটা নতুন রুল শিখবো যেগুলো হচ্ছে দিয়ে আমরা ইকুয়েশন সলভ করতে পারি। এগুলো কিন্তু আমাদের নেক্সট ক্লাসগুলোতে। তাছাড়া প্রবলেমস অফ ডিটারমিনেন্টের দু ধরনের প্রবলেম হয়, একটা হচ্ছে উইদাউট এক্সপ্যান্ডিং প্রুফ দ্যাট এবং অনলি প্রুফ দ্যাট, সেগুলো কিন্তু আমরা পরপর নেক্সট ক্লাসগুলিতে আলোচনা করব। সো নেক্সট ক্লাসগুলি কিন্তু তোমরা কেউ মিস করবে না। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তোমাদের যদি এরকম স্টাডি ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দাও। এই ভিডিও সম্বন্ধে কোনো কোশ্চেন বা মতামত থাকলে আমার কমেন্ট সেকশনে এসে সেগুলি জানাও। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে সমস্ত নোটিফিকেশান তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাও। ডিটারমিনেন্ট ছাড়াও ক্লাস 12-এর অন্যান্য সমস্ত বিষয়গুলি আমার প্লেলিস্টে দেওয়া আছে, সেগুলো কিন্তু তোমরা সার্চ করে করতে থাকো। আবার দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে ডিটারমিনেন্টের নেক্সট পার্টগুলি আলোচনার জন্য। নমস্কার।